আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশীর্বাদে সহমতে ভালো আছি। আমি বড় বাবু, ছোট বাবু আমরা একটু হাঁটতে বের হয়েছি। অন্ধকারে দেখা যাচ্ছে না। ওই যে বড় বাবু আর ওই যে ছোট বাবু এখন হাঁটে, মানে এখন বাইরে বের হলে হাঁটে, মানে সারাদিনটাই বাসায়, এই জন্য একটু হাঁটতে বের হয়েছি। সেই কারণে আপনাদের বাবু আবার শিখাই দিচ্ছে কি কি বলবো, তাই আমার কথা বলে দিছো কেন? এখানে একটা বড় মসজিদ আছে। আমার কথা বলে দিছো কেন? এখানে অনেকগুলাই ইয়ে আছে। দেখো মা, আমি মরিচ খাচ্ছি। দেখো ভিরা, আমাদের চাবি মরিচ। মরিচের চাবি। এখানে একটা মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা, বাচ্চারা পড়ে। ওই তো দোকান। মামা বাবু একটু দোকানে যাবে, ওর কাছে নাকি টাকা আছে। যাও তুমি নিয়ে আসো। কি কিনবা? চুইংগাম ওগুলা মনে হয় নাই এখানে। দাঁতে নোংরা না, সেখানে আমার দাঁত ও পরিষ্কার করে তারপরে বলে। হ্যাঁ দেখি কিছুক্ষণ হাঁটবো। এ রাস্তায় আলো মানে একটু কম আছে, খুব বেশি যে আলো ঝলমলে ওরকম না। আরে এটা হচ্ছে বাবু একটা চকলেট কিনছে। পাপাকে আনতে বলেছিলাম, তারপর অনেকগুলা। হ্যাঁ এটা কি পাপা? এখানে একটা পার্টি অফিস, ওই যে সরাসরি যেটা একটা পার্টি অফিস। বাইরে হালকা হালকা ঠান্ডা পড়ছে, ঘরের ভিতরে তো বোঝা যায় না। আমি তো সারাদিন বের হই না। এটা হলো আওয়ামী লীগদের পার্টি অফিস। মনে আছে? ওকে পাশে সরো। কি ছোটবাবু দাঁড়ায় গেছে? কি দাঁড়াচ্ছে কেন ময়না? ওর একটু দাও চকলেট। খাবা? এবার চকলেটের কালার এরকম হয়ে গেল। দেখো না তো, এটা কালার এরকম ব্ল্যাক হয়ে গেল। মামা আল্লাহ, ব্ল্যাক হয়ে গেল। কামড় দিয়ে দাও ওকে। আহারে থাক থাক, ওটা থাক, আরো কিনে দেওয়ার একবার টাকা নিয়ে। আজকে এই চকলেটটার খুব দাম, কারণ একটাই চকলেট কেনা হয়েছে, তো এটা তাদের কাছে খুবই মূল্যবান। স্ট্রবেরি
সে হাঁটছে আর খাওয়ার জন্য একটু চেষ্টা করছে। পাপারে বল বাবা মা আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। আমি চকলেটও খাইছি গাইস দেখো অনেক দূর চলে গিয়েছিলাম, বয়রা বাজার পর্যন্ত গিয়েছিলাম। আমাদের বাসা থেকে এখন বর্তমান যে বাসা এখান থেকে বয়রা বাজার 10 টাকা গাড়ি ভাড়া। তো হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, অলরেডি চলে এসেছি। এই যে এও লিংটু পেংটু হয়ে গেছে, কারণ এই বাসার প্রায় সময় লিংটু পেংটুই থাকে। দেখছেন গাইস দু এক সময় একটু জামা কাপড় পরে দেখো বাসায় বসে। আর সামান্য কিছু খাবার দাবার আনছিলাম, ওগুলোও তাদের অলরেডি খাওয়া শেষ। এখন একটু ইয়ে করছি। এই যে এরা পানির বোতল, এই পটটা হচ্ছে তাদের। এখন এই রাইস কুকারে একটু বেগুন ভাজি করছি। দেখা যাচ্ছে না মনে হয়, বেগুন আবার কাটতে গেছি। তুমি বেগুন অনেকদিন খাও না সেই কারণে বেগুন করছি, এর ভিতরে দেখি যে পোকা। বেগুনের উপরটা দেখে বোঝা যায় না যে ভিতরে পোকা হবে, পরে তো কেটে ফেলে দিচ্ছি পোকাগুলো। আমরা যদিও খেয়েছি, আমি বেগুনের খোসা অনেক পছন্দ করি। দেখুন আমাদের কফি মিক্সার, দেখুন আমাদের কফি বানানোর এটা বাবু এই ইলেকট্রিক কেটলি দিয়ে চা বানাতে পারে, একদিন অবশ্যই বানিয়ে দেখাবো আপনাদের। এই যে এদিকে সে আবার ফেলছে এগুলা, তার কাজই হলো ওগুলা ফেলা। এখান থেকে লবণ নিয়েছি, লবণ করা হয়নি। কিন্তু অনেক পছন্দ ইসের ছোলা, জানেন গাইস আমি কাঁচা সব কিছু খাই, তাই না মা? আমি কাঁচা বেগুনও খাই। এই যে দেখেন এই অগোছালো করে ফেলে এরা। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটি এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।